ফোকাসটা থাকে কিন্তু ভাইরাল সঙ্গের দিকে। ফেসবুকে ঢুকলে কোনো কিছু বাংলাদেশের কোনো খবর টবর দেখার লাগে ফেসবুকে ঢুকার সাথে সাথে দেখা যায় হিরো আলমের গান। আর তার এমন এক গান দুষ্টু কোকিল কি বালা বালা গান রয়েছে তার কোটে গাইয়া উল্টা পাল্টা কইরা সব মিক্স ভেজিটেবল বানায় ফেলাই দেয়। মানে ভাই বুঝতে পারলাম না ভাই, এরে ভাই বাংলাদেশ থেকে ভাই কেউ ভাই নাও করে না, কোনো কিছু করে তারে থামাইও না। মানে যে সময় যে গান আয় বাল্লা মন্দ, যে সময় যে গান আয় সে কিন্তু ওই গানটাই কিন্তু গায় কিন্তু এই গানটার একদম বরবাদ করে দেয়, নষ্ট করে ফেলে দেয়। গানের যে মাধুর্য সৌন্দর্য থাকে না ভাই, তার কণ্ঠে গাওয়ার পরে মানে গানটা পুরো বরবাদ করে ফেলাই দেয়। আমরা যদি এদের ধারে কাছে থাকতাম, আমরা যদি মিডিয়ার সাথে সংযুক্ত থাকতাম, তাহলে না একটা কথা ছিল, আমরা তো মিডিয়ার সাথে সংযুক্ত না। মিডিয়ার সাথে যারা সংযুক্ত আছে এরা তো কোনো কিছু বলে না ভাই। আরেকটা কথা হলো যে নিজে কোনো কিছু পারে না, একজন যদি ভালো কোনো কিছু করলে পারে সেটা ও নিজের গলায় নিয়ে গাইতে চায়। আসলে এগুলো তো ঠিক না। তুমি এখন দেখো বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার, তার এখন একটা নতুন একটা বালা একটা গান একটা রিলিজ হইলো দুষ্টু কোকিল। যে অরিজিনাল যে গানটা আছে তুমি একটা বার তুমি গানটা তুমি শুনবে, কত সুন্দর গান, কত সুন্দর মিউজিক। এই গানটারে হিরো আলম কি করছে, তার কণ্ঠে গাইয়া মানে গানটা উল্টে পাল্টা করে পুরো ভ্যারাইটিস বানায় ফেলা দিচ্ছে। মানে গানের যে আসল যে সৌন্দর্য আছে এখন এই সৌন্দর্য পাওয়া যায় না। তার গলার মাঝে যে কণ্ঠটা আছে মানে কি কইতাম, মারাত্মক ডেঞ্জারাস কণ্ঠ ভাই। শোনার পরে মনে করুন যে ফেটে উঠে ভাই বেদনা উঠে যায় হাসতে হাসতে। মানে এটা কি এখন ভাই ও তো কোনো কিছু পারে না, কোনো কিছু বোঝে না, ঠিক আছে। যার কারণে একজন যদি গাছে ওঠে, সে তো গাছে উঠতে পারে আর ও তো গাছে উঠতে পারে না। যার কারণে ও কি করে, যে আগে উঠছে না এর পা ধরে নিচে নামানোর জন্য এর এটা করে চেষ্টা করে মানে সবকিছু ভাইরাল হওয়ার ধান্দা। যে সে নিজের উপরে নির্ভরশীল না, সে অন্যের উপরে নির্ভরশীল করে অন্য পা ধরে নিজে চলতে চায়। আসলে এগুলোটা ঠিক না। এগুলোতে একটা সুন্দর একটা গান সারা ওয়ার্ল্ডে এত ফেমাস হয়েছে, এত রিয়াকশন। গান কিন্তু আপনি শুনছেন নি? প্রিয় দর্শক বিন্দু, আপনারা যারা এই ভিডিও দেখতেছেন আপনারা ওই উপরে আমি গানটা চালাই দিচ্ছি, আপনারা সবার গানটা দেখো, দুষ্টু কোকিল গানটা, তার কণ্ঠে গানটা আপনার একটা বার শুনুক। শোনার পরে আপনার যে চিন্তাধারা আইব তখন আপনারাই বুঝতে পারবা সে কি গায়, বালা গানটারে সে কিভাবে গায়। মানে গানের যে মাধুর্য আছে সৌন্দর্য আছে সে গাওয়ার পরে এটা পুরো একবার বিলকুল একবার নষ্ট করে ফেলাইছে ভাই। আপনারা গানটা একবার শুনুক, সে কি গানটা গায় আপনারা শুনুক, সে গানটা কি গানটা গায় একটা শুনুক। একটা সৌন্দর্য গান, ফেমাস গান, সারা ওয়ার্ল্ডে চলতেছে, সারা ওয়ার্ল্ডের লোক সে শুনতেছে, এত সুন্দর একটা গান। কিন্তু এই যে এর কণ্ঠে ধারণ করে যে গানটার একটা যে সৌন্দর্য মাধুর্য, যে একটা কি বলবো, সবাই সাদরে গ্রহণ করছে, সবার কাছে ভালো লাগছে, কিন্তু হের গলায় নিয়ে গানটার একটা সৌন্দর্য নষ্ট করে ফেলছে ভাই। এটা আপনারা কোনো কিছু করেন, এটা আপনারা যদি না দেখেন তাহলে আমরা তো দূর পূর্ববর্ষে দেখে এগুলো তো আমরা সলভ করতে পারবো না। আপনার যারা মিডিয়ার সাথে সংযুক্ত আছেন, যারা এইগুলো কর্তৃপক্ষ আছেন, কর্তৃপক্ষকে নজরে আসে আইনে এর ফলাফল। এর মনে করো যে দেখুন ফেসবুকে ঢুকলে তার ভিডিও, টিকটকে গেলে তার ভিডিও, ইউটিউবে গেলে একটা বালামন্দ একটা ভিডিও দেখার লাগে তার ভিডিও। যে জায়গায় তুমি যাও, যে তুমি সোশ্যাল মিডিয়া যত মিডিয়া কল আছে, যে মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সব জায়গাতে তুমি ঢুকো শুধু তার ভিডিও, মানে তার ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও আয় না সামনে। মানে আমি বুঝি না সে মানুষে কিভাবে তার ভিডিওটা গ্রহণ করে। এত উল্টাপাল্টা গান, যে গানের কোনো আগা নাই গুড়ি নাই, তার মুখে দিয়ে যেটা বাড়াইলো এইটাই গাইলো। আর বর্তমানে যে গান ভাইরালই হয় সে ওই গানটাই কিন্তু গায়, তার ফোকাসটা দেখায় কিন্তু ভাইরাল সঙ্গের দিকে।